আর তরকারিটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। চলুন বন্ধুরা, আজকে আমি কি বানাই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই আয় পালিয়ে। যা জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দেবো একটা কড়া। কড়াই দিয়ে দেবো জল। ডিমগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা চাপিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। এবার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে নেব। ডিমটা যখনই সেদ্ধ হয়ে যাবে, গরম ডিমটাকে নিয়ে ঠান্ডা জলে ফেলে দিবেন। ডিমটা ছাড়ানো ভালো হয়, খসাও খুব সুন্দরভাবে উঠে। এবার ডিমটাকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম উঠে আছে। এরকম করে ঠান্ডা জলে ফেলে দিলে ডিমটা খুব ভালোভাবে ছেড়ে যায়। জিরে, 2 পিস এলাচ, আদা রসুনটাকে বেটে নেব। আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নেব। এরকম করে আমি শর্ট ডিমকে কেটে নেব। ডিমে আমি অল্প লবণ, হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা মিশিয়ে গুলিয়ে নিয়েছি ভালো করে ডিমটাকে। এবার আমি তেলটাকে গরম করে নিয়েছি, ডিমটাকে ভেজে নেব। এবার ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফুলকপি এখানে আমি 6 পিস নিয়েছি, বেশি নেব না। এটাকে আমি ভেজে নেব। ফুলকপিটাকে পুরো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলে দিয়ে দিব আর একটু তেল। দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব তেজপাতা। মশলাটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে ভালো করে মেরে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আদা রসুনের বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দেবো সামান্য লবণ, দেবো অল্প জল, মশলাটাকে এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দেবো ফুলকপি, ফুলকপিকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। দিয়ে দেবো জিরে আর এলাচের বাটা। এবার ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি কম আছে ভালো করে কষে নেব। ফুলকপি মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সামান্য একটু জল, এরপরে একে একে ডিমগুলো আমি দিয়ে দেবো। এবার ঢাকনা চাপিয়ে আমি বেশিক্ষণ না 5 মিনিট মতো ফুটাবো। এবার 5 মিনিট মতো আমি ফুটিয়েছি তরকারিটাকে। এবার উপর থেকে দিয়ে দেবো আমি অল্প একটু গরম মশলা, এই যে প্যাকেট গুঁড়ো গরম মশলাগুলো কিনতে পাওয়া যায়। এবার রান্নাটা আমার কমপ্লিট, আমি নাম তরকারিটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। পুরো গ্রেভি গ্রেভি বানিয়েছি, কত সুন্দর একটা বাসনা আসছে। কে কে এইরকম ফুলকপি আর ডিমের কষা খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটাকে আপনারা রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। দারুণ হয়েছে।